আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো দেখতে পারা ভিডিও শুরুতে আপনারা আমি আমার গার্ডেনও লইয়া গেছি, আর গার্ডেনে সবগুলা গাছ বাহিরে বার করছি। তো তার একটাই কারণ আপনার লগে আমি শেয়ার করবো। তো দেখতে পারা আমার কদু গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। বেশি দিন হয়েছে না আমি গাছের টব চেঞ্জ করছিলাম, আর গাছগুলাও অনেক লম্বা হয়ে গেছে। আমি কদু গাছের টব চেঞ্জ করছিলাম মে মাসের 19 তারিখ, আর আইজ এসে গিয়া মে মাসের 24 তারিখ আমি ভিডিওটা করছি। দেখতে পারা এই 4 দিনে আলহামদুলিল্লাহ গাছগুলা অনেক বড় হয়েছে। আমি আপনারা লগে শেয়ার করছিলাম যে আমার কদু গাছের টব চেঞ্জ করছি সময় আমি এক ধরনের ফুড প্লান্ট দিছিলাম, অক্টো দিছি। নর্মালি আমি যে সময় বড় বাকেটও দিই ওই সময় সব ধরনের খাবার আমি একসাথে মাটির সাথে মিক্স করিয়া দিই, যার কারণে আমার কদু গাছগুলা অনেক বড় হয় আর অনেক পরিমাণে কদুও ধরে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনার লগে ভিডিওটা করার একটাই কারণ, আমি যে আমার কদু গাছের টব চেঞ্জ করছিলাম দেখতে পারছিলাম আপনারা গাছগুলো আর একটু ছোট আছিল। তো মাত্র 4 দিন দেখতে পারা গাছগুলো অনেক বড় হয়েছে, ওয়েদার বালা নাই। আমি গাছের টব চেঞ্জ করছিলাম মে মাসের 19 তারিখ, আর আজ 24 তারিখ। 4 দিন দেখতে পারছেন আপনারা গাছগুলা কতটুকু বড় হয়েছে। তাও আবার রোদ নাই, মানে একটানা 3 দিন মেঘ আছিল। আইজও মেঘ নাই, বাট ক্লাউডি আর অনেক পরিমাণে ঠান্ডা আপনারা দেখতে পারা। তো ওই ঠান্ডার মাঝে গাছগুলা গ্রো হইতে একটু লেট হইল, কারণ যেহেতু গরম পান না। যদি গরম পাই তো আরো কুইক গাছগুলা বড় হইল না। তো আমি জানি না আপনারা সবার সাইডে এরকম নেই না, খালি আমরা এখানেও। তো আপনারা আমি শেয়ার করলাম। তো আজ আমি আপনার লগে যে কারণে ভিডিওটা করছি দেখানি লাগে, এটা হচ্ছে একটা করে আমার কদু গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে কি। আর আজ আমি আমার কদু গাছের 4G কাটিং করিয়া দিব বা 5G কাটিং। তো একটু আপনার লগে আমি শেয়ার করবো। তো আপনারা যদি গাছের মাথা ভাঙ্গা দেন দেখতে পারবা আপনারা গাছ থেকে অনেক পরিমাণের ফলন পাইবা, আর গাছে অনেক পরিমাণের ডালও দিব। আর যদি আপনারা এগুলা না করিয়া দেন তো দেখা যায় গাছ খালি লম্বইব, দেখতে পারা আমার কদু গাছ খালি লম্বইর আর কোনো ডাল দেরো না। তো যদি আমি কদু গাছের মাথা ভাঙ্গা দেই তো দেখা যাব আরো অনেক পরিমাণের ডাল দিব, যার কারণে আমরা সবাই কমে বেশি জানি যে কদু গাছের বা নাগামরিচের গাছের যে কোনো গাছের যদি আমরা মাথা ভাঙ্গা দেই তো গাছগুলো লম্বা হইব কম, বাট নিচ থেকে আরো অনেক পরিমাণে ডেম দিব। তো আর কি, তো আমি আশা করবো আমার আজকের গার্ডেনিং এর ভিডিওটা যারা নতুন গার্ডেনার আছেন তারার অনেক উপকারও আইব। আর আমরা যারা পুরাতন গার্ডেনার আছি আমরা তো জানি যে কিরকম কিতা করলে গাছ থেকে বেশি ফলন পাইমো। ওটাও দেখতে পারা গাছের মাটিও ভিজা রয়েছে, যেহেতু রোদ নাই আর একটানা 3 দিন মেঘ আছিল আর ক্লাউডি আইস। তো যার কারণে গাছগুলো আমি গ্রিন হাউসের বাড়া বার করছি, যেহেতু গাছের মাথা ভাঙ্গা দিমো। আর আমি একটা জিনিস করি সব সময়, আমার কদু গাছের টব চেঞ্জ যে সময় আমি করি, মানে বড় বাকেটও যে সময় দিই আমি জুন মাসের প্রথম সপ্তাহ দিই, কারণ মে মাস পর্যন্ত ওয়েদার বালা থাকে না। একদিন যদি রোদ দেয় তো 3 দিন মেঘ থাকে, যার কারণে আমি রিস্ক লইতাম চাই না, কারণ গাছগুলার আমরা বড় করতে অনেক সময় লাগে। তো যদি ঠান্ডার কারণে গাছগুলার কোনো ক্ষতি হয়, যার কারণে আমি একটু লেটে গাছগুলারে গার্ডেনের মাটির মাঝে আমি পার্মানেন্ট ভাবে লাগাইয়া দিলাই বাকেটের মাঝে। তো লাগানোর পরে দেখা যায় বেশি দিন লাগে না, সপ্তাহ 10 দিনের ভিতরেও আলহামদুলিল্লাহ কদু গাছের ফুল বা কদু হওয়া শুরু হয়ে যায়। তো দেখতে পারা এখানে কদু গাছের আগা আমি এখন বাঙ্গিয়া দিমু, আপনারা চাইলে খেঞ্চি দিয়েও দিতে পারবা। তো আমি হাত দিয়েও দিলাই আপনারা দেখতে পারা।
সেম ভাবে আমি আমার যেগুলা কদু গাছ লম্বা হয়েছে ওগুলার মাথা ভাঙ্গা দিমু, আপনারাও সেম ওরকম দিবা। তো আপনারাও কদু গাছ থেকে বা যে কোনো গাছ থেকে অনেক পরিমাণের ফলন পাইবা। ওইটা হইতে পারে নাগামরিচের গাছ, কাঁচামরিচের গাছ, পটল গাছ, যে কোনো গাছের যদি আপনারা মাথা ভাঙ্গা দিন অনেক পরিমাণে কিন্তু ডাল দেয়। আর ও কারণে আমি আপনার লগে ভিডিওটা শেয়ার করাম। আমার তো কি অনেকে আর অনেক কিছু বালা জানন, তো আমি জাস্ট শেয়ার করাম যারা নতুন গার্ডেনার আছেন অনেকে অনেক কিছু জানন না, যার কারণে। তো আমার মাঠের মাঝে বা খতার মাঝে যদি কোনো ধরনের ভুল হইয়া থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমি চাই আমার আঞ্চলিক ভাষাটা আমার মাঝে থাকতো, যার কারণে আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিওর মাঝে ভয়েস দিই। হয়তো বা অনেকেরই বুঝতে অসুবিধা হইব, তো যদি আপনারা বুঝতে অসুবিধা হয় প্লিজ আপনারা কমেন্ট বক্সে কইবা, আমি যতটুকু জানি আপনারা লগে আমি শেয়ার করবো। তো দেখতে পারছেন ফাইনালি সবগুলা কদু গাছেরই আমি মাথা ভাঙ্গা দিছি, যেগুলা লম্বা হয়েছে ওগুলা। আর এরপরে আমি পটল গাছেরও মাথা ভাঙ্গা দিব, সেগুলো আমি আর ভিডিও করছি না, কারণ লাউ গাছ সবারই প্রিয় আর সবাই চান যে লাউর ফলন বালা হইতো ও আর কি। তো দেখতে পারছেন আমি লাউ গাছগুলার মাথা ভাঙ্গা দিছি। তো সবগুলা গাছ আমি এগেইন গ্রিন হাউসে নিমু, কারণ যেহেতু ঠান্ডা হয়েছে একটা পাড়া বাতাসও আছে। আর আমি চাই না আমি আমার কদু গাছের লাগে রিক্স লইতাম, কারণ আমার গাছে কদু গাছ খুবই কম। আর কদু গাছ না সবগুলা গাছই দিছি, আর আমি একটু কম লাগাইছি, আর লাগাইছিও কম, প্লাস অনেকগুলা উঠছেও না। আর যদিও বা উঠছে এগুলা মরিও গেছে গিয়ে, জানি না ওয়েদারের কারণে বা কেন জানি না। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিং এর ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিং এর ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।